স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? 1952 সালের 26 ফেব্রুয়ারি পুলিশ প্রথম শহীদ মিনারটি গুড়িয়ে দিলে প্রতিক্রিয়ায় কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ শিরোনামে লিখেছিলেন এই কবিতা। খোলা তলোয়ার। মায়ের ভাষা রক্ষার দাবিতে তখন রাজপথে বাংলার দামাল ছেলেরা। 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে ছাত্র জনতা। পুলিশের নির্বিচার গুলিতে সেদিন শহীদ হন শফিক, রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর। 23 ফেব্রুয়ারি শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় ছাত্ররা। ইঞ্জিনিয়ার শরফুদ্দিনের তত্ত্বাবধানে শহীদ মিনারের নকশা করেন বদরুল আলম এবং ডাক্তার সাইদ হায়দার। শহীদ মিনার নির্মাণ শেষ হয় 24 ফেব্রুয়ারি। তবে 26 ফেব্রুয়ারি পুলিশ গুড়িয়ে দেয় বাঙালির স্মৃতির সেই মিনার। 10.5 ফুট উঁচু, 6 ফুট চওড়া আপনার একটা শহীদ মিনার উপকরণ এসেছিল ওই হোস্টেল কলেজ প্রাঙ্গণে জমা থাকা ইট, বালি এবং সিমেন্ট। 1953 সাল থেকে ছাত্র জনতা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করতে থাকে। তখন থেকে শুরু হয় প্রভাত ফেরি। ক্রমেই তা ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর আবারও নির্মাণ করা হলেও মুক্তিযুদ্ধের সময় সেই শহীদ মিনার ভেঙে ফেলে পাকিস্তানি বাহিনী। স্বাধীনতার পর 1972 সালে নতুন করে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন শিল্পী হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের এই ইতিহাস আজও অনেকেরই অজানা। না, এটা আমরা অ্যাকচুয়ালি সবাই জানি না। মূল ঘটনাটা যদি একটা সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে যদি এটা যে নিয়মকানুন ভাবে লেখা আছে ওইভাবে যদি একটা লিখে থাকতো তাহলে আমরাও জানতাম, সাধারণ মানুষও জানতে পারতো। যদি লেখা থাকতো সবাই জানতে পারতো, সবাই দেখতে পারতো কেন এটা ভাঙা হয়েছে। ভাষা সৈনিক আহমদ রফিকের মতে শহীদ মিনার শুধু ভাষা আন্দোলনের স্মৃতি নয়, তা বাঙালির অনুপ্রেরণার অনন্ত উৎস। যে কোনো প্রতিবাদী আন্দোলন বলুন, সেটা সাংস্কৃতিক হোক, রাজনৈতিক হোক, শহীদ মিনার একটি প্রেরণার উৎস এবং সেইটা জাতীয় জীবনের একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। কেন্দ্রীয় শহীদ মিনারে মোট 5টি স্তম্ভ রয়েছে। মনে করা হয় অতন্দ্র প্রহরী 4 সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা। পেছনে উদীয়মান লাল টকটকে সূর্য। এ সূর্য স্বাধীনতার, নতুন দিনের, অন্ধকার ভেদ করে বাঙালি জাতিকে আলোর পথে নেয়ার। শাকেরা আরজু, 21শে টেলিভিশন, ঢাকা।